গরম ভোগ করতেছেন সৌদি আরবের মতো 41, 42, 43 ডিগ্রি গরম ভোগ করতেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মহা নিয়ামত। আল্লাহ ইচ্ছে করলে এই কওমে আদ, কওমে সামুদ, কওমে ফেরাউন ওদের পাপের কারণে জমিনকে উল্টে দিয়েছিলেন, পাথর নিক্ষেপ করেছিলেন। কওমে মূসাকে উকুন দিয়ে, ব্যাং দিয়ে, শরীর থেকে মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত পরে পরে এভাবে সাজা দিয়েছিলেন। আমাদের দেশে আরব আমিরাত সহ দুবাইয়ের মতো জায়গায় ওপেনলি পতিতালয় চলে। আরব আমিরাত, দুবাইয়ের মতো জায়গায় মন্দির উদ্বোধন করে আরব শায়েখদেরকে জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। ফ্রি সেক্সের দেশ চলতেছে। বাংলাদেশের ভিতরে হাজার হাজার এমন নায়ক নায়িকা আছে, ছেলে সন্তান হইতেছে, মেয়ে সন্তান হইতেছে, বাপকে পরিচয় নাই। এটা দুই একটা ওপেনলি শুনতেছেন। এত গুনাহ চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটু গরম এনে দিয়েছেন। পাথর যে বর্ষণ করেন নাই, উপরের যে রক্ত বর্ষণ করেন নাই, পুরা জমিন যে উপর করে উপুত করে ফেলে দিয়ে দেন নাই। একবারে সকালবেলা রাতের বেলায় শুইছে মানুষ, সকালবেলা উঠে দিয়েছে বানর হইতে। কিরাদাতান খাওয়াচিন, দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে বলা হয়েছিল তোমরা শনিবারে মাছ ধরিও না। দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে তারা বলছে শনিবারে মাছ ধরবো না, শনিবারে ধরবো। আচ্ছা শনিবারে মাছ ধরবো না, শনিবারে গিয়ে মাছ আটকে রাখবো, রবিবারে গিয়ে মাছ ধরবো। আল্লাহ পাকের কথাটাকে একটু অমান্য করার কারণে কিরাদাতান খাওয়াচিন, রাতের বেলায় পুরুষেরা শুইছে, সকালবেলা ওইটা দিয়ে তারা পুরুষ বানর হয়ে গেছে। মহিলারা যারা শুইছে, সকালবেলা ওইটা থেকে মহিলারা মহিলা বানরই হয়ে গেছে। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই উপস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন যে তোমাদেরকে আমি যেই কথাগুলো বলি মানো না, তাহলে আমি আল্লাহ এভাবে আযাব দিতে পারি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি রব্বে কারীমের ধরাটা অনেক কঠিন ধরাম, ধরি না ধরি না ধরি না, ধরলে একবারে ছাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীর উম্মতদেরকে এভাবে ধরছিলেন। পাপাচার করেছে, গুনার কাজ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষের ভূমিদস্যুতা হয়েছে, জলদস্যুতা হয়েছে। মাটি দেওয়ার সাথে সাথে আসমান থেকে আগুন এসে কবরে দাউ দাউ করে জ্বলছিল। মানুষেরা বুঝতে পারছে লোকটা যে এরশাদ শিকদার, লোকটা যে খুব খারাপ ছিল, এই যে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, এই উম্মতের জন্য, দাউদ নবীর উম্মতের জন্য নয়, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী আমাকে বানাইছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত আমাকে দিয়েছেন। গুনাহ করলো দুনিয়ায় তাদেরকে লজ্জিত করেন না, দুনিয়ায় তাদেরকে কবরে সরাসরি আযাব দিয়া মানুষের সামনে তারে খারাপ প্রকাশ পাওয়াইয়েন না। হইতে পারতো জিনা করতেছে, জিনা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কুকুর যেমন লেগে যায় ছড়তে পারে না, কোটি কোটি জিনা বাংলাদেশের জমিনে হচ্ছে। এমন অসৎ নারীর সাথে লেগে গেলে সকালবেলায় বুঝতে পারতো লোকটাই খারাপ কাজ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়ার বরকতে খাতিরে এই পাপাচারকে দুনিয়ায় আল্লাহ প্রকাশ করে নাই। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে এই যে ফাইনাল হাররা, এই যে গরমটা আছে, ফাইওমিন জাহান্নাম, জাহান্নামের গরমের তাপমাত্রা থেকে দুনিয়ায় গরমের তাপমাত্রা একটু ছাড়া হয় স্যাম্পল। মাত্র হাদিসের ভাষা, মাত্র যদি 42 আর 43, 38, 39 সেলসিয়াস ডিগ্রি একটু গরম দিলে হাজার হাজার মানুষ। গতকাল আমি ঢাকার মিরপুর সলিমুল্লাহ খান হসপিটালে আমার এক রুগী দেখতে গিয়েছি। বেডের মধ্যে যত রুগী আছে, বারান্দায় আর বেডের নিচে ফাঁকা জায়গাগুলোর মধ্যে এর চেয়ে 2 গুণ 3 গুণ রুগী আছে। সিট পায় নাই, বেড পায় না, এর চেয়ে 3 গুণ রুগী আছে। জ্বরে, মহামারী, কলেরা ইত্যাদি রোগে জর্জরিত। তারপরে হেড স্ট্রোক, স্ট্রোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, ডায়াবেটিসের সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রেশারের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো একটু গরম মাত্র দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, একটু গরম ছাড়তে 1 সপ্তাহ, 2-5 দিন, হয়তো একটা বৃষ্টি এলে গরমটা চলে যাবে। সালাতুল ইস্তিসকা,
অনাবৃষ্টির কারণে যে নামাজ পড়া হয়, দেশের বিভিন্ন স্থানে ওলামায়ে কেরাম সালাতুল ইস্তিসকা নামাজ পড়েছে, বৃষ্টি আনয়নের জন্য নামাজ পড়েছে। বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জুতা থেকে নিয়ে মাথা পর্যন্ত এতগুলা নেয়ামত দিয়া ডুবাইয়া রাখছে, তথাপিও নেয়ামতের অস্বীকার আদায় করে রব্বি কারিমের কথার বিরোধিতা বাংলাদেশ সহ আরব আমিরাত আর এর চেয়ে বেশি। জোরে কই নাউযুবিল্লাহ। আজনবী, আমরা যারা আরব থেকে ছাড়া যারা বাহির বিশ্ব থেকে যায় এরা হচ্ছে আজনবী। আজনবীদের জন্য আইন কানুন নিয়ম কানুন যত কররা, অ্যারাবিয়ান যারা আছে তাদের জন্য গেলে এত নিয়ম কানুন কররা না। ওরা 7 গুণ মাপ। ওরা জিনা ব্যভিচার বাংলাদেশের থেকে কাজের মেয়ে কয়ে নিয়ে বাপ বেটা সবাই দর্শন করে জিনা করে, এগুলা ক্যামেরা আসে না, মিডিয়া আসে না, এগুলা দরাসো আর বাহিরে। বাংলাদেশি 2-1টায় যদি স্বর্ণের একটা নাকফুল চুরি করছে, ওইটারে দইরা বাংলাদেশের 1 নম্বর ধনী জহির ইসলাম সাহেবের আঙ্গুল কাট ছিল না মনে করছে, কাটটাতে ওইটা খুব কড়া করে আনবেন। ওই দেশও ফাফাসারে ভরা। বাদশাহ যুবরাজ আসার পরে একসাথে 150 সিনেমা হল চালু করছে, উদ্বোধন করছে। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো জায়গায় নরসিংদী, বেলানাগর না রায়পুরে গত 1 সপ্তাহ আগে সিনেমা হলের জায়গাকে মাদ্রাসাওয়ালারা কিনে মাদ্রাসা করে ফেলছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা ঢাকার থেকে চট্টগ্রামের দিকে যাইতে ডাইনে বামে অনেকটি সিনেমা হল দেখবেন বন্ধ হয়ে রয়েছে। রায়েরবাগের পরে মদনপুরের পরে সিনেমা হল বন্ধ, এগুলা চলে না, এগুলাতে এখন আর মানুষ যায় না। এটি বাংলাদেশের জন্য একটু হলেও খুশনসিব ভালো। যদিও এগুলো আবার মোবাইলে আইসা পড়ছে, ল্যাপের ভিতরে ওইখানে ছিল, এটা আইসা পড়ছে। কিন্তু এই আরব আমিরাতের মতো দেশে যেখানে নবীজির জন্ম, সেই যুবরাজ আমেরিকায় লেখাপড়া করে এসে সে এখন বাদশা হইয়া এখন আমেরিকার কৃষ্টি কালচার সৌদি আরবে চালু করেছে, যেখানে মহিলারা ড্রাইভিংয়ের লাইসেন্স পাইতো না, না দিলেই বেটার ছিল। মহিলারা রাত্রে ড্রাইভিং করা লাগে, রাত্রে তেল দেওয়া লাগে পাম্পের থেকে, রাত্রে হোটেলে বিরতি দেওয়া লাগে, রাত্রে চলা লাগে, দিনে চলা লাগে, সেফটির ব্যাপার আছে। সেখানে মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছে। যেখানে বাংলাদেশের বসুন্ধরা সিটি সহ পলওয়াল মার্কেট সহ গ্রেট ওয়াল মার্কেট সহ বড় বড় শপিং মহলের ভিতরে মহিলা সেলসম্যান আর মিনা বাজার, স্বপ্ন, এই জাতীয় বাজারগুলো তো মহিলারই। এমনকি তেলের পাম্পে মহিলারাই তেল দেয়। আমরা তো রাতের বেলায় গাড়ি নিয়ে ড্রাইভ করি, তেলের পাম্পে। এমনকি পদ্মা সেতু, পদ্মার পরে যারা কয়েকটা ছোটো ছোটো সেতু আছে, ওইগুলোতে মহিলারাই টোল কাটে, টোল ব্রিজের টোল কাটে। আর সেলসম্যান মহিলাদেরকে দিয়েছে। আর মহিলারা কোনো বোরকা পরে হাত মোজা পরে না, একবারে সাজুগুজো করে স্মার্টভাবে একবার দাঁত মাত মাইজা, যেখানে স্বামীর সামনে এত ফ্রেশ হয়ে যায় না, আপনি আমার সামনে যেভাবে ডুপ্লেক্স হয়ে এই মহিলারা সেলসম্যান হয়ে বাজারে ভায়া আসেন। আপনি গেলে অন্তে ফিরবেন, আপনার পিঠের মেঝে নিচা বোঝে, ভাই আপনার পছন্দ হয় না, এইটা পছন্দ হয়, এটা ভাবির পছন্দ হবে, এইটা নেন, এভাবে কোমল ভাষায় বলে আমাকে আপনাকে ওইখানে জিনার কাজে লাগাই দিচ্ছে। মানে কথার জিনা, দেখার জিনা, গ্রানের জিনা। সেই বাদশাহ যুবরাজ এসে মহিলা সেলসম্যান সৌদি আরবে নিয়োগ দিয়ে দিয়েছে। সৌদি আরবে বিভিন্ন মার্কেটে মহিলারা এখন বেচা কিনা করবো। সিনেমা হল চালু করে দিয়েছে, মন্দির উদ্বোধন করে বাদশার চেলা চামুন্ডারা গিয়ে। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে বিশেষ করে আরব আমিরাত দেশগুলোকে আল্লাহ হেফাজত করুক। জোরে বলি আমিন। নবীজির দোয়ার খাতিরে শুধু ওই দেশগুলা সোনার দেশ হয়ে আছে, না হয় এগুলার মতো কৌমে আদ, কৌমে সামুদ, কৌমে ফেরাউন, মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের গোত্রের মতো আসমান থেকে গজব এসে যেত। এই গজবের একটু পরিমাণ ডুবাইতে সারা জীবন বৃষ্টি হয় না, 1 দিন 2 দিনের বৃষ্টিতে বন্যা হইতে হইতে হাজার হাজার কোটি টাকা লস, রাস্তা ধ্বংস, গাড়ি ধ্বংস, মানুষ ধ্বংস, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ধ্বংস, গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তো সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে করোনার সময়ে যেই পরিমাণ, যেই গণবসতি, যেই মানুষ, এই পরিমাণ মরে নাই। ইটালি, থাইল্যান্ড, অন্যান্য দেশে, চীনে যা মরছে সেই তুলনায় বাংলাদেশে কম। এই গরমও যেটা মনে করতেছেন আপনারা, তো আলহামদুলিল্লাহ গাছের ছায়া, ঢাকা শহরে আরও গরম বেশি। আপনারা ওই যে কুষ্টিয়া, তারে চাঁপাইনবাবগঞ্জে ওই দিকে দেখছেন গাড়ির রাস্তার পিচ দুনারি সহ কি গইলা গেছে, জোতা পাড়া দিলে জোতা লাগা যায়। সেই তুলনায় নারায়ণগঞ্জ, ঢাকা বেশি গরম না। এটা ফাই ওমিন জাহান্নাম, হাদিসের ভাষা ফাইনাল হাররা। এই গরমটা, তাপটা ফাই ওমিন জাহান্নাম, জাহান্নামের গরমের তাপ দিয়ে আল্লাহ পাক সংকেত দেন মোমেনরা ঠিক হয়ে যায়, কম তাপ দিছি। এই হাসরের মাঠে যখন এই সূর্যটা আধা হাত উপরে আসবে,
পিঠ দিয়ে বর্তমানে তাপ দিচ্ছে, আসল মুখ দিয়ে যখন তাপ দিবে পৃথিবীর জমিনটা তামা 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 হয়ে যাবে। মানুষগুলার মগজ শরীরের যে চর্বিগুলো গলে 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 পড়ে যায়, সেই কঙ্কালের মতো কয়েকটা দাঁড়ায় থাকবে আর কিছুগুলো ঢলে পড়ে যায়। এমন পরিস্থিতিও সামনে আসবে হাসরের মাঠে। তো এই গরম একটু দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন, আমরা কেউ নারাজ না হই, সালাতুল ইস্তিসকা করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা এত বড় পরীক্ষা দেওয়ার উম্মত না, এত বড় পরীক্ষা দিয়ে আমরা পাস করতে পারবো না। আমরা একটু গরম বেশি হইলে আমাদের রোগ ব্যারাম বেড়ে যায়, আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন গরমটা আমাদের তাপটাকে কমাই দেখ, জোরে বলি আমিন।